বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি ও বীরুত্তম জিয়াউর রহমানের স্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন। স্বামীর হত্যাকাণ্ডের পর রাজনৈতিক ময়দানে নিজের নেতৃত্বে দলকে সংগঠিত করে রেখে তিনি হয়ে ওঠেন এক শক্তিশালী, নির্ভীক ও বহুমাত্রিক নেত্রী। তার রাজনৈতিক যাত্রা বাংলাদেশের রাজনীতিতে আপোষহীনতা, ন্যায় ও দৃঢ়তার প্রতীক হয়ে আছে। ১৯৯০ সালে এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসে বিএনপি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেগম জিয়া। তৎকালীন পরমাণু শক্তি কমিশনের একজন বিজ্ঞানী ছিলেন শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া। একদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব একটি ফাইল নিয়ে আসেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার কাছে। ফাইলটিতে ছিল ডক্টর ওয়াজেদ মিয়াকে চাকরিচ্যুত করার প্রস্তাব। সবকিছু শোনার পর মন্ত্রী রফিকুল ইসলাম মিয়া বিস্মিত হয়ে প্রশ্ন করেন, চাকরিচ্যুত কেন করতে হবে? জবাবে নানা রকম ব্যাখ্যা দিতে থাকেন ওই সচিব। রফিকুল ইসলাম মিয়া তখন বলেন, ফাইলটা রেখে আপনি আপনার কাজে যান। কিন্তু ঘটনা প্রবাহ এখানে শেষ হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টেলিফোনে জানান রফিকুল ইসলাম মিয়া। খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে নির্দেশ দেন ডক্টর ওয়াজেদ মিয়াকে কোনোভাবেই চাকরিচ্যুত করা যাবে না, বরং ওই সচিবকে বলা হয় দায়িত্বের বাইরের বিষয়ে অযথা হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ছোট্ট ঘটনায় প্রমাণ করে দেশের সর্বোচ্চ পদে থেকেও খালেদা জিয়া ছিলেন ন্যায়নিষ্ঠ, প্রজ্ঞাবান ও ব্যক্তিগত প্রতিহিংসার ঊর্ধ্বে। এমন উদারনৈতিক ও রাষ্ট্রকল্যাণমূলক দৃষ্টিভঙ্গির কারণেই আজও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক এক নাম খালেদা জিয়া। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।